হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চট্টরাজ রাইডস। আমি সৌরভ চট্টরাজ, সবাইকে স্বাগতম। আমি আজকে দুর্গাপুরের কাছে এক জায়গায় যাচ্ছি, তাই জায়গাটার নাম হলো গড় জঙ্গল। এটা একটা ঐতিহাসিক এবং রহস্যময় স্থান। এখানে মিশে আছে ধর্ম, ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য। বামুনেরা থেকে আমরা গড় জঙ্গল যাব, মা শ্যামারূপা মন্দির যাব, শ্যামারূপা মাকে দর্শন করতে। তো এটা প্রায় 16 কিলোমিটার, 40 মিনিটের রাস্তা। তো তোমরা রাস্তায় দেখতে পাবে যে শালবনে ঘেরা হচ্ছে গড় জঙ্গল। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো, রাইডে দেখা হচ্ছে। বৃষ্টি কিন্তু পড়েনি সকাল থেকে, কিন্তু আকাশটা একবার দুবার মেঘলা হয়েছে। তো চলো, 16 কিলোমিটার ডিস্টেন্স, আশা করি 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, যদি রাস্তা ঠিক থাকে, তো ট্রাফিক যদি কম থাকে। রাস্তায় কাওয়াসাকি নিনজাটা দেখলে তোমরা? বেবি নিনজা। সুন্দর একটা ওয়েদার, গায়ে হালকা ঠান্ডা হাওয়া লাগছে, দু সাইডে জঙ্গল পাবে। আমার তো মনে মনে বেবি নিনজাটা ঘুরছে। খুব সুন্দর একটা বাইক, ওটা আমার ড্রিম বাইক বলতে পারো। এটা হচ্ছে মিস্ট হুড হোটেল, এটা নতুন করেছে রূপগঞ্জের কাছে। ওয়েদারটা কিন্তু খুবই দারুণ, অসাধারণ ওয়েদার, দু সাইডে জঙ্গল। যত স্পিড বাড়াচ্ছি তত ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে হিট করছে। এই দেখো, রূপগঞ্জে পৌঁছে গেলাম। আড়াই চাঁদা রূপগঞ্জ। বাইক চালাতে দারুণ লাগছে, অনুভূতি যা হচ্ছে সেটা হচ্ছে অসাধারণ, বলে বোঝানো যাবে না। ঠান্ডা হাওয়া বইছে, রাস্তাতে সেরকম ট্রাফিকও নেই, কিন্তু বাম প্রচুর আছে। এইদিকে চলে যাচ্ছি, এদিকে ডোমরা পড়বে, রাইট সাইডে চলে গেলে ডোমরা। এই দেখো, একটা ছোট্ট মতন গ্রাউন্ড, কত গাছ, গাছের নিচে ওখানে সব বসে আড্ডা দিচ্ছে। এদিকটা একবার দেখো, কত জমি, চাষ হয় এখানে। আজকের ওয়েদারটা অসাধারণ, এটাই হচ্ছে পারফেক্ট রাইড ওয়েদার। গরম লাগছে না একটুও, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই জায়গাটাকে বলে মলানদিঘি। আমরা মলানদিঘি পৌঁছে গেলাম। তোমরা রাইট সাইডে দেখতে পাবে সনকা ইনস্টিটিউটটা, সনকা কলেজ আর সনকা হসপিটাল। সনকা এডুকেশনাল ট্রাস্ট। কাকু এদিকে দেখেইনি, কাকু রাইট সাইডটা দেখছিল, লেফটটাও দেখতে হয়, দুদিকটায় দেখে রাস্তা ক্রস করতে হয়। ইলাম বাজার জঙ্গলটা পড়ে গেল, দু সাইডে জঙ্গল দেখো। এটা হচ্ছে সরস্বতীগঞ্জ। এই দেখো, জঙ্গলের ভিতরে এরা কাট করেছে।
আমরা এবার রাইটে নেব। রাইটে নিলেই গড় জঙ্গল, একদম সোজা রাস্তা। গড়ধাম, এখান থেকে আরও 6 কিলোমিটার। রাস্তায় অনেক ছোট ছোট চিপস পড়ে আছে, বাইকের চাকায় লেগে ছিটকে এসে আমার প্যান্টে লাগছে। বিশ্বাস করা হয় এখানেই রাজা সুরত ও বণিক সমাধি প্রথম দুর্গাপুজো করেছিলেন মার্কণ্ডের পুরাণ অনুসারে। শ্যামারূপা মানে তোমরা তো জানো কালী, এখানে কিন্তু সন্ধ্যাবেলাতেও পুজো হয়। তার পাশেই তোমরা দেখতে পাবে একটা শিব মন্দির আছে। এক সময় ছিল ত্রিদেবী মন্দির, কালী, সরস্বতী, লক্ষ্মী, এই 3 ঠাকুরই ছিল এই ত্রিদেবী মন্দিরে। এখন কেবল পড়ে আছে তাদের রুইন্স। ইচ্ছে ঘোষ এর সঙ্গে স্থানটি যুক্ত। গড় নামটি এসেছে একটি প্রাচীন দুর্গ বা রাজবাড়ি থেকে। ঘন শাল গাছের জঙ্গল প্রকৃতি প্রেমিকদের জন্য একদম আদর্শ। পাখি দেখার সুযোগ, নিরিবিলি হাঁটাহাঁটি করার ভালো একটা জায়গা। এরকম ধর্মীয় ও ঐতিহাসিক জায়গা ঘুরতে ভালোবাসলে গড় জঙ্গল তোমাদের জন্য একদম পারফেক্ট লোকেশন। দেখো রাস্তাটা হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হচ্ছে গড় জঙ্গল, শাল গাছে ভরা, শালবনও বলতে পারো। কিন্তু রাস্তাটা স্লিপারি, যেহেতু বালি দিয়ে দিয়েছে। আমরা শ্যামারূপা মন্দির পৌঁছে গেলাম, আর একটু দূর। দেখো রাস্তায় কত গরু। এই দেখো শ্যামারূপা মন্দির, চলো দর্শন করে নিই। এই হলো আমার সেই পক্ষীরাজ। দেখো আমরা চলে এসেছি গড় জঙ্গল মা শ্যামারূপা মন্দিরের কাছে। অনেক গাড়ি এসেছে, এখানে জুতো ও চপ্পল খুলে রাখুন। এটা হচ্ছে শিব মন্দির, চলো শিবনাথের দর্শন করে নাও। হর হর মহাদেব। এই সেই শ্যামারূপা মন্দির, চলো শ্যামারূপা মায়ের দর্শন করি। মায়ের দর্শন করে নাও ভিতরে। এ হচ্ছে মা শ্যামারূপা, পুজো হচ্ছে। ওটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে পুরোহিত মশাই। ओम विष्णु विष्णु चतुर्थ श्रावण मास विष्णु को संकीर्तो काश्यप रुद्रेश्वर संपूर्ण देवो सर्वना
হচ্ছে পায়েস ভোগ, মায়ের আশীর্বাদ, পায়েস প্রসাদ। মহাশরাটি আছে, মানুষের চেষ্টাতেই আছে, বাকি সব মানে আচ্ছা মায়ের এটাই তো মানে এটাই স্মরণ এটাই তো? হ্যাঁ, এটাই আপনার ওই সেন বংশের লক্ষণ সেন বলা হয় সেনের সময়কার মন্দির অজয় নদী ছিল নিচে থাকে। আচ্ছা, এবার আপনার ওই বক্তিয়ার তুজির আক্রমণের পর লক্ষণ সেন এখানে এসেছিলেন আত্মগোপন করার জন্য। সেই সময় কবি জয়দেব ছিলেন সেনের সভাকবি। তিনি বলে এখানে আসতেন, হঠাৎ দেখবেন একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালিক প্রস্তুত হয়েছে। তখন তারা বলে, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ, তো মাকে দেখাতে পারবে? কাপালিক মাকে দেখাতে পারলো না। কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণের রূপ দর্শন করেছিলেন, যার জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। এরপর আপনার এখানকার রাজা হয় সোম ঘোষ। সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনায় সিদ্ধি লাভ করে। ইছাই ঘোষের সঙ্গে লাউ সেনের যুদ্ধ হয়, সেই যুদ্ধে কেউ পরাজিত হয় নাই। উনি ছিলেন ধর্মরাজের উপাসক, ইছাই ঘোষ ছিলেন মায়ের উপাসক। পরবর্তীকালে ইছাইকে শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন মা, অন্যদিকে লাউ সেনকে ধর্মরাজ করেছিলেন, যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারো তবেই পরাজিত হবে, তার নামে ফিরে যেতে হবে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল। সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাউ সেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন। পরাজিত হওয়ার পর আমাদের এখানে দুটো সোনার মূর্তি ছিল। একটা মূর্তি ইছাই ঘোষ নিচে দ্বীপ সাগরের জলে বিসর্জন করেছিলেন, আরেকটা মূর্তি ইছাই ঘোষের মানস কন্যা বিয়ে দিয়েছিল পুরুলিয়া কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে। সেই বলতো মাকে নিয়ে যাবো। যখন শোনে বাবা নিহত, তখন নিচে আসে, এসে দেখো উপরের মূর্তিটা নাই, নিচেটা আছে। সেই নিচের মূর্তি নিয়ে যেতে যেতে মা বরাবর নদীর জলে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। যার কারণে আমাদের এখানে 12টার মধ্যে ভোগ পুজো সারতে হয়, 12টার পর কল্যাণেশ্বরীতে পুজো হয়। এবার 12টার মধ্যে অন্ন ভোগ দেওয়া সম্ভব হয় না বলে আমরা মাঠে পায়েসের ভোগ নিবেদন করি। এই ভোগটা পাঠে 100 টাকা করে খরচা হয়। এবারে বিভিন্ন ভক্ত কেউ হয় 4 দিন, কেউ 1 মাসের খরচা দিয়ে যায়। সেইভাবে আমাদের এই পায়েসের ভোগটা চলে। আর দুর্গা পুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এখানে একটা অলৌকিক আওয়াজের সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে আপনার প্রবোধনী। এই আওয়াজটা শোনার জন্য প্রচুর মানুষজন এখানে আসে। সেই সময় সরকারি অনুদান আপনার 85,000 টাকা এবং বিভিন্ন মানুষ যেটা সাহায্য করে সেই দিয়ে আমাদের এখানে অষ্টমী নবমী দুদিন মানুষের সেবার ব্যবস্থা হয়। এই হচ্ছে পায়েসের ভোগ। এটা হচ্ছে ভোগ মন্দির, দেখো এখানে লেখা আছে ভোগ মন্দির, ভোগ মন্দির। থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই চৌবাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এই চৌবাচ্চা, এখানে খিচুড়ি রাখা হয়, খিচুড়ি ভোগ মৎস্যব হয় অষ্টমীতে আর নবমীতে। আর এখানে সবজি রাখা হয়, এই চৌবাচ্চায় এখানে সবজি রাখা হয়। আর এই উনুনগুলো দেখে নাও, বড় বড় উনুন, এখানে বড় বড় হাঁড়ি বসে, চাল ডাল সিদ্ধ হয়, এখানেই রান্না করা হয়। যখন মৎস্যব হয় তখন এখানেই ভোগ করা হয়। এই হচ্ছে উনুনগুলো। আমাদের এগিয়ে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে উনুন। হচ্ছে উনুন। মানুষেরা মানসিক করে আর তা যাতে পূরণ হয় ওই কারণে লাল কাঠ দিয়ে ইট ভেঙে গাছের সাথে বেঁধে ঝুলি দেয়। এই দেখো, সামনে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি, এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। যারা পুজো দিতে আসেন বা যারা ঘুরতে আসে তারা এখানে বসে পড়ে রেস্ট করতে পারে। ছোট্ট একটা ওয়াচ টাওয়ার, উপরে উঠে পড়ে জঙ্গলটার ভিউ দেখতে পারবে। তো চলো জঙ্গলটার ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই উপরে উঠে।
এটা অনেক পুরানো ওয়াচ টাওয়ার। এটা ওয়াচ টাওয়ারের মতন, পুরোপুরি ওয়াচ টাওয়ার বলা যাবে না, এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো। এই দেখো জঙ্গলের দৃশ্য। এই দেখো বাইরের দৃশ্য, জঙ্গল। আজকের জন্য এটুকুই। আশা করি মাকে তোমরা নিজেদের মনোকামনা জানিয়েছো, নিশ্চয়ই পূরণ হবে। সবসময় পজিটিভ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট জানিও, আর শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে। সো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো একটা ব্লগে। বাই।